নমস্কার বন্ধুরা, আমি কোচাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। আজও আমি তোমাদের কাছে দুই ধরনের স্পেশাল টোটকা তোমাদের সাথে শেয়ার করব বা পেশ করব তোমাদের কাছে। একটা টোটকা ক্রিয়া যেটা আগামী 10ই মে শুক্রবার দিন অর্থাৎ ধনতেরাসের দিন তোমরা সম্পন্ন করবে। কখনো তোমাদের অর্থাভাব অন্নাভাব হবে না, মা লক্ষ্মীর কৃপা লাভ করবে, অক্ষয় হয়ে থাকবে তোমাদের জীবনে অর্থ। বন্ধুরা, আমরা সকলেই জানি কম বেশি ধনতেরাসের পরেই এই অক্ষয় তৃতীয়ার দিনটিকে আমরা দ্বিতীয় ধনতেরাস হিসেবেই কিন্তু জানি বা মানি। ঠিক ধনতেরাসে যেমন আমরা সংসারের মঙ্গলের জন্য কিছু ছোটোখাটো কেনাকাটা করে থাকি, ঠিক তেমনই ঠিক ধনতেরাসের মতোই এই শুভ অক্ষয় তৃতীয়ার দিনও কিন্তু যদি তুমি বাড়িতে এই জিনিসগুলি নিয়ে আসতে পারো, তোমার ওপর ধনলক্ষ্মীর কৃপা বর্ষাবে। আর তার সাথে আরেকটি টোটকা শেয়ার করব, যেটা তোমাদের সম্পন্ন করতে পারলে সকল মনস্কামনা পূর্ণ হবে। যে কোনো মঙ্গলবার দিন তোমরা এই টোটকা ক্রিয়াটি করতে পারো। স্পেশাল দুটো টোটকা ক্রিয়া কি অবশ্যই তোমাদেরকে জানাবো বলেই আজ ভিডিও করছি। তবে চলো বন্ধুরা, তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। বন্ধুরা, আমি ওমের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থও আছো। আমিও ভালো আছি। আমি প্রত্যেক দিন তোমাদের কাছে স্পেশাল কিছু টোটকা ক্রিয়া শেয়ার করে থাকি। আমার মনে হয় যার থেকে তোমরা উপকৃত হও বা লাভবান হও। এই টোটকা ক্রিয়াগুলি প্রথমে আমি আমার নিজের সাথে করে দেখি, আমি ফললাভ করলে তবেই তা তোমাদের সাথে শেয়ার করি। এরপর আরও একটা কথা বলি, যে কোনো টোটকা ক্রিয়া সম্পন্ন করতে গেলে তার আগে নিজের মনের পজিটিভিটিটাকে অবশ্যই কাজ করাবে। পজিটিভিটিটাকে এইভাবেই কাজ করাবে, যখন তুমি টোটকা ক্রিয়াটি সম্পন্ন করছো সেই সময় তোমার মনের মধ্যে এটাই কাজ করাবে যে এই টোটকা ক্রিয়াটি সম্পন্ন করার জন্য বা করার ফলে তোমার কাজ কিন্তু সম্পন্ন হয়ে গেছে এবং ভগবানের কৃপা লাভ করেছো, তুমি ফললাভ করেছো। ওখানেই কিন্তু 95% কাজ হয়ে যায়। আরেকটা কি করতে হবে, ভগবানের ওপর আস্থা বিশ্বাস রাখতে হবে। তুমি যাকে মানো তার ওপর আস্থা বিশ্বাস রাখবে, তিনি তোমার ইষ্ট দেবতাও হতে পারেন। তো চলো আর বেশি দেরি না করে টোটকা ক্রিয়াগুলি একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করি। প্রথম যে টোটকা ক্রিয়াটি শেয়ার করব, আগামী 10ই মে শুক্রবার অক্ষয় তৃতীয়ার দিন সম্পন্ন করতে হবে। বন্ধুরা, যদি সাধ্য বা সামর্থ্য থেকে থাকে, অক্ষয় তৃতীয়ার দিন তোমার বাড়িতে অবশ্যই ছোট্টখাট্ট সোনার কোনো জিনিস ক্রয় করে নিয়ে আসো। যদি সবার তো সোনার জিনিস ক্রয় করার ক্ষমতা থাকে না, সেক্ষেত্রে বলবো বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিন দুপুর 12টার আগে যে কোনো মুদিখানার দোকান থেকে বা দশকর্মার দোকান থেকে 50 গ্রাম মতো জব কিনে আনো এবং একটা নিয়ে আসবে হাফ মিটার মতো হলুদ কাপড় বা হলুদ শালু কাপড় বা হলুদ চেলি কাপড়, ঠিক আছে? যে কোনো বড় দশকর্মার দোকানে তোমরা এটা পেয়ে যাবে। তো কি নেবে, 50 গ্রাম জব আর হলুদ কাপড় নিয়ে এসে এটা কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন দুপুর 12টার আগে তোমাকে কিনে নিয়ে আসতে হবে। তারপর অক্ষয় তৃতীয়ার দিন সন্ধেবেলায় যখন সন্ধে দেখাবে, সন্ধে দেখানোর সময় সন্ধে দেখানো কমপ্লিট করে তোমার বাড়িতে যদি লক্ষ্মীনারায়ণের ফটো বা চিত্রপট বা বিগ্রহ থেকে থাকে, সেখানে নারায়ণের পায়ে, অথবা যদি লক্ষ্মীনারায়ণের একসাথে না থেকে থাকে, যদি তোমার বাড়িতে গোপু সোনার কোনো ফটো বা বিগ্রহ থেকে থাকে অর্থাৎ গোপাল থেকে থাকে, তার চরণে হলুদ কাপড়ে করে মুড়ে সেই 50 গ্রাম জবটিকে ভালো করে গিঁট বেঁধে দাও এবং সেটি তার ভেতরে একটি গোটা অক্ষত তুলসী পাতা দাও, দিয়ে গিঁট বাঁধা অবস্থায় সেটি নারায়ণের পায়ে অর্পণ করে রাখো হলুদ ফুল সহযোগে, ঠিক আছে? দিয়ে
তার পরের দিন, অক্ষয় তৃতীয়ার পরের দিন, সেই জিনিসটিকে তোমার বাড়ির লকারে, যেখানে তুমি টাকা রাখো, সেই জায়গায় রেখে দাও। প্রচুর ধনসম্পত্তি লাভ করবে তুমি। এছাড়াও তোমরা রূপোর জিনিস ক্রয় করতে পারো, যে কোনো রূপোর জিনিস ক্রয় করতে পারো। আরেকটা কথা বলবো, সবার ধরো সোনা রূপো কেনার ক্ষমতা থাকে না, সেক্ষেত্রে তোমরা যে কোনো ধাতব জিনিসও কিন্তু কিনতে পারো। ঠাকুরের যে বাসন হয় কিনতে পারো, দক্ষিণাবর্ত শঙ্খ কিনে নিয়ে আসতে পারো, ভীষণভাবে উপকারী জিনিস, প্রচুর অর্থ লাভ করবে, মা ধনলক্ষ্মীর কৃপা লাভ করবে অক্ষয় তৃতীয়ার দিন, প্রচুর ধনসম্পত্তি লাভ করবে। শুধুমাত্র মাথায় রাখবে, অক্ষয় তৃতীয়ার দিন স্টিল বা লোহার তৈরি কোনো জিনিস বাড়িতে কিনে নিয়ে আসবে না। ঠিক আছে, বোঝাতে পারলাম? অক্ষয় তৃতীয়ার দিন দুপুর 12টার আগে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলি বা এই ক্রিয়াটি সম্পন্ন করো, ভীষণভাবে উপকৃত হবে। এবং সেই দিন গোপু সোনার কাছে বা নারায়ণের কাছে বা কোনো নারায়ণ মন্দিরে তুমি একটা মাটির প্রদীপটা তুলোর সলতে ব্যবহার করে ঘিযুক্ত মাটির প্রদীপ একটি প্রজ্বলন করো। মাটির প্রদীপটা সরাসরি মাটিতে রাখবে না, প্রথমে একটি গোটা আতপ চাল একটু ছড়িয়ে, তার ওপর ফুলের পাপড়ি ছড়িয়ে, তারপর সেই প্রদীপটি প্রজ্বলিত অবস্থায় রাখো। এরপর 2 নম্বর যে টোটকা ক্রিয়াটি তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের সকল মনস্কামনা পূরণের জন্য যে কোনো মঙ্গলবার দিন এই ক্রিয়াটি করতে পারো। এর জন্য দরকার একটি গোটা অক্ষত তেজপাতা। তেজপাতাটির ওপর লিখতে হবে একটা নাম্বারটা কি ভালো করে শুনে নাও, চাইলে লিখে নিতেও পারো। 7177, 7177, 7177, 7177। আমি ইংলিশে একবার বললাম, বাংলায় একবার বললাম। এই নাম্বারটি তেজপাতার ওপর নীল কালির পেন দিয়ে লিখে নাও। লেখার পর, এটা মঙ্গলবার দিন লিখতে হবে রাত্রেবেলায়। লেখার পর কীভাবে লিখবে না, শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করেই লিখবে। তেজপাতা, গোটা অক্ষত তেজপাতার ওপর নীল কালির পেন দিয়ে 7177, এই নাম্বারটি ভালো করে দেখো, আরও বলে দিলাম, 7177, এই নাম্বারটি নীল কালির পেন দিয়ে তেজপাতাটির ওপর লেখো এবং রাত্রেবেলায় শুতে যাবার সময় তুমি তোমার বালিশের তলায় এটা রেখে ঘুমোতে যাও। এবং যখন তুমি ঘুমোতে যাবে তখন কিন্তু সেই দিন আর টিভি বা মোবাইল বা কোনো গল্প কিছু করো না, চুপচাপ শুয়ে পড়ো, ঘুমানোর চেষ্টা করো এবং ঘুমানোর সময় তোমার মনস্কামনা সেই তেজপাতাটিকে জানিয়ে শুয়ে পড়ো। তুমি যাকে মানো তিনি তোমার ইষ্ট দেবতাও হতে পারেন, কালী, কৃষ্ণ, মহাদেব, যে কেউ। তুমি যে ভগবানকে মানো তাকে স্মরণ করে সেই তেজপাতার ওপর ওটা লিখবে, দিয়ে তোমার তোমার বালিশের তলায় ওটা রেখে ঘুমিয়ে পড়বে। পরের দিন অর্থাৎ মঙ্গলবার ক্রিয়াটা করলে বুধবার দিন সকালবেলায় ঘুম থেকে ওঠে শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে সেই তেজপাতাটি তোমার বালিশের তলা থেকে নিয়ে নাও। তারপর সেই তেজপাতার ওপর একটা কর্পূর দিয়ে তেজপাতাটিকে জ্বালিয়ে ফেলো। কোথায় জ্বালাবে? হয় তোমার বাড়ির ছাদে জ্বালাবে, নয়তো তোমার বাড়ির বারান্দায় জ্বালাবে। ঠিক আছে, বাড়ি থেকে বেরোনোর দরকার নেই। জ্বালিয়ে দিলে তোমার মনস্কামনা একটাই থাকবে। 2-3টে মনস্কামনা নিয়ে কাজটি করতে যেও না। সব থেকে ভালো হবে যদি বড় মায়ের নাম স্মরণ করে, অর্থাৎ স্ক্রিনে দেখতে পাচ্ছ তারা মায়ের ফটো, তারা মাকে স্মরণ করে তোমার মনস্কামনা জানিয়ে যদি ক্রিয়াটি করতে পারো। যেহেতু মঙ্গলবার আমরা মাতৃ আরাধনা করে থাকি, মা কালী, মা দুর্গা এইসবের বার হিসেবে আমরা ধরে থাকি, তো বড় মায়ের নাম স্মরণ করে ক্রিয়াটি করে দেখো, তোমার মনস্কামনা 100% পূরণ হবে। 3 দিনের মধ্যে তুমি হাতে নাতে রেজাল্ট পেয়ে যাবে। তবে ওই যে বলেছি বন্ধুরা, যে কোনো টোটকা ক্রিয়া করতে গেলে ভগবানের ওপর আস্থা আর বিশ্বাসটুকু রেখো। আর সেই সময় যখন তুমি টোটকা ক্রিয়াটি করছো
সেই সময় তোমার মনের পজিটিভিটিটাকে অবশ্যই কাজ করাতে হবে। আর যখন তুমি তেজপাতাটির ওপর নাম্বারটি লিখছো বা ক্রিয়াটি করছো, তখন যেন কেউ তোমাকে ওই ক্রিয়াটি করতে না দেখে। সবার চোখের আড়ালে ক্রিয়াটি করে দেখবে, হাতে নাতে ফললাভ করবে। বন্ধুরা, নাম্বারটি আরও একবার বলে দিচ্ছি, 7177 এই নাম্বারটি লিখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আপনজনদের সাথে, কমেন্ট করে জানিও। যদি কিছু জানার থাকে অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো।